নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনার সাথে কি শেয়ার করেছিলাম মনে আছে তো? যদি মনে না থাকে তাহলে প্রিভিয়াস ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। বলেছিলাম যে ঠিক এই সুইং হাইটা যেটা দেখতে পাচ্ছেন, এই সুইং হাইটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, তবে কিন্তু এখান থেকে উপরের দিকে বাজার যাবার চান্স আছে। আবার যদি এই সুইং লোটা ব্রেক করে তলার দিকে চলে, তাহলে কন্টিনিউ বাজার কিন্তু তলার দিকে পড়বে এবং বোথ সাইড মুভমেন্ট আপনারা দেখবেন। সেটা ভিডিও টাইটেলের মধ্যেও লিখে দিয়েছিলাম এবং থাম্বনেলের মধ্যেও লিখে দিয়েছিলাম, তো এই দুই দিকেই কিন্তু মুভমেন্ট হতে পারে। আজ মর্নিং এ কি হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, ঠিক এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে এবং সুন্দর ট্রেডিং সেটআপ বেরিয়েছে কিন্তু এত দূর পর্যন্ত। তারপর দেখতে পেয়েছেন বাজারের মধ্যে কিন্তু নয়েজ, আর এই নয়েজের মধ্যে কি হয়েছে, বাজার ছোট ছোট করে হাই হওয়া সত্ত্বেও অপশনের প্রাইস কিন্তু তলার দিকেই আলটিমেট যাচ্ছিল। যদি দেখা যায় যে এই জায়গায় 100 টাকা প্রাইস ছিল, তো এইখান অব্দি যখন নেমে আসে বাজার, তাতে কিন্তু 80 টাকা হয়। আবার যদি দেখেন যে এখান থেকে উপরের দিকে যখন এই হাইটা করেছে, তখন কিন্তু 80 টাকাই আর পেরোয়নি। আবার যদি দেখা যায় যে এই জায়গাটা থেকে উপরের দিকে গেছে, তখন কিন্তু 80-র কাছাকাছি এসছে। তারপর যে ছোট ছোট পতন দেখতে পাচ্ছেন, এই পতনে কিন্তু 50 টাকা 60 টাকা এরম অপশন প্রাইসটা চলে আসছে। তারপর একটা ছোট্ট স্ক্যালপিং মুভ কিন্তু পাওয়া গেছে। এখানে কিন্তু কোনো ভরসাই পাওয়া যাচ্ছিল না যে উপরের দিকে আলটিমেট কি কতটা পর্যন্ত ট্রেড হবে, বা এই জায়গাটায় ধরার পর যে বাজার যে উপরের দিকে যাবে, এটা কিন্তু কনফার্মেশন ছিল না। সুতরাং এই ট্রেডটা কিন্তু আজকের দিনে আমরা করিনি, এই স্ক্যালপিং ট্রেডটা আজকের দিনে মিস হয়েছে। এরপর কি হয়েছে, একটা শর্ট করেছি এই জায়গাটা থেকে, আর ঠিক এত দূর পর্যন্তই কিন্তু হোল্ড করতে পেরেছি এবং খুব সুন্দর শর্ট পজিশনটা এসছে। বোথ সাইড মুভমেন্ট হয়েছে। যদি এই নয়েজটা না থাকতো, তাহলে কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টটা আরো সুন্দর হতো। হতেই পারতো যে এই জায়গাটার কাছাকাছি গেল একদম স্ট্রেট, তারপরে দেখতেই পেয়েছেন ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। সে ভেবেছিলাম যে সেকেন্ড হাফে এইখান থেকে এই যে সেলটা দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু জোরদার হবে এবং তলার দিকে এত দূর পর্যন্ত বাজার কিন্তু চলে আসতে পারে। কারণ কতটা পর্যন্ত বাজারের মধ্যে সেল আসবে সেইটা কিন্তু বোঝাই মুশকিল ছিল। সুতরাং এখানে কোয়ান্টিটিও কিন্তু কম ছিল। সেই কারণে দেখতেই পেয়েছেন যে এখান থেকে স্ট্রেট তলার দিকে পড়েছে, আর তিনটের পর কিন্তু পজিশনটাকে স্কোয়ার আপ করে দেওয়া হয়েছে। এইটাই কিন্তু আজকের দিনের ট্রেডিং সেশন ছিল বন্ধুরা। বোথ সাইড মুভমেন্ট হয়েছে, কিন্তু অতটা ভালো হয়নি যতটা ভালো ভেবেছিলাম। এবার আমরা দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে আমরা ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। আগামীকাল কিন্তু ব্যাংক নিফটির মান্থলি এক্সপায়ারি আছে। কালকের দিনেও একটা ভালো মুভ আপনারা কিন্তু পাবেন। কোথা থেকে পেতে পারেন, ঠিক এই লেভেলটার উপর আর এই লেভেলটার তলায়, তবেই কিন্তু আপনারা মোমেন্টাম পাবেন। তার মধ্যিখানে যতক্ষণ থাকবে, ততক্ষণ কিন্তু নয়েজ ক্রিয়েট করবে। তার মানে উপরের দিকে যদি দেখেন যে সুইং হাই ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,194, 22,200, এই জায়গাটা যদি মর্নিং এই দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে, গিয়ে পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে উপরের দিকে বাজার যেতেই পারে। আদারওয়াইজ কি হবে, যে বাজার যদি গ্যাপ আপেও খোলে আর 22,200 এই জায়গাটা যদি ব্রেক না করতে পারে, রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন। তলার দিকের টার্গেট হিসাবে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত পাবেন, যেটা হচ্ছে 22,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু কালকের দিনে দেখতে পাবেন ফার্স্ট। যদি দেখা যায় যে উপরের দিকে গ্যাপ আপে খুলেছে কিন্তু 22,200 এই লেভেলটা ব্রেক করেনি এবং রিভার্সাল পেয়েছেন, সেক্ষেত্রে শর্ট করতে পারেন। এবার যদি দেখা যায় যে বাজার তলার দিকে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, এই লেভেলটাকে ব্রেক করছে না, যেটা হচ্ছে 22,100, তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল পেলে উপরের দিকের জন্য ট্রেড হবে। যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারাই একমাত্র কিন্তু এখানে অ্যাটেম্প করবেন। আর যারা স্ক্যাল্পিং করতে জানেন না, বিগিনার্স আছেন, তারা কিন্তু এই নির্দিষ্ট লেভেল গুলোকে ব্রেক হতে দেবেন। উপরের দিকে যদি 22,200 কে ব্রেক করে প্যাটার্ন ওয়াইজ করে, যেই দেখেন যে সাস্টেন করছে, সেক্ষেত্রে 22,300 350 পর্যন্ত কালকের দিনে উপরের দিকে মুভ পাবেন। আদারওয়াইজ কি হবে, যদি দেখেন যে এই লেভেলটা যেটা হচ্ছে 22,100, এই লেভেলটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই গ্যাপটাকেও ফিল হতে দেখবেন এবং তলার দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 21,990 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবং এর সঙ্গে মনে রাখবেন যে এই গ্যাপটা ফিল হবার আগে বাজার কিন্তু এখান থেকে স্ট্রেট কিছুটা পড়তে পারে। মোমেন্টাম এখানেও কিন্তু গিয়ে লস হতে পারে। মোমেন্টাম যখনই দেখবেন যে লস হচ্ছে, তখনই কিন্তু একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন। তারপর পুল ব্যাক নিয়ে যদি আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে এই গ্যাপটাও ফিল হবে এবং এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে আসতে পারে, যেটা হচ্ছে 21,990। এর তলাতেও যেতে পারে যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই লেভেলটাকে ব্রেক করে এত দূর চলে এসেছে এবং প্যাটার্ন ওয়াইজ সেকেন্ড হাফের শুরুতে বা ফার্স্ট হাফের মধ্যেই প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত কালকের দিনেই বাজারকে দেখতে পারেন, যেটা হচ্ছে 21,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতেই পারে। ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, যে ঠিক এই সুইং হাইটার উপর যখনই দেখবেন যে বাজার সাস্টেন করছে, তখন কিন্তু আপনারা বাই নিতে পারেন। ফার্স্ট টার্গেট হিসেবে কত দূর পেতে পারেন, ঠিক এই সুইং হাইয়ের কাছাকাছি থেকে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 46,774 থেকে 750 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে গিয়ে দেখতে হবে যে বাজারের মধ্যে
মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করতে হবে এবং ওপরের দিকে এত দূরের কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন, যেটা হচ্ছে 46,950 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বা 47,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এবং দেখতেই পেয়েছেন আজকের দিনে কিন্তু 46,945-50 এই জায়গাটার কাছাকাছি গেছে। এখানে গিয়ে কি দেখতে বলেছিলাম যে মোমেন্টাম মোমেন্টাম যদি লস করে প্রফিটটা একবার বুকিং করে নেবেন। মোমেন্টাম যদি থাকে বা প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে সেক্ষেত্রে 47,000-47,050 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। আজকের দিনে দেখেইছেন গ্যাপ আপে খোলার পর কি হয়েছে, লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে গেছে এবং স্ক্যালপিং ট্রেড কিন্তু এত দূর পর্যন্ত বেরিয়েছে। তারপরে এই লেভেলটার উপরেও সাস্টেন করেছে কন্টিনিউ এবং দেখতে পেয়েছেন এত দূর পর্যন্ত টার্গেট আছে। এবার কালকের জন্য কি ট্রেডিং সেটআপ ব্যাংক নিফটিতে হতে পারে? ব্যাংক নিফটিতে খুব সিম্পল ট্রেডিং সেটআপ হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইং হাই আছে, এখানে একটা সুইং হাই আছে, এখানেই 2-3 বার আরো সুইং হাই আছে। তার মানে এইটা একটা জোন, যেটা হচ্ছে 46,950 থেকে 47,000, এইটা হচ্ছে একটা জোন। এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু ট্রেড করতে যাবেন না। হতেই পারে যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেল বা গ্যাপ আপে খুললো ঠিক 47,000, 46,975, 46,950 এই জায়গাটার কাছাকাছি দেখতে পেলেন, তারপরেই কিন্তু ট্রেড ধরতে যাবেন না। এখানে যদি রিভার্সাল দেখা যায় তাহলে এখান থেকে শর্ট করতে পারবেন। আর যদি দেখা যায় যে 47,000 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে সেই ক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে, আদারওয়াইজ কিন্তু রিভার্সালেই তলার দিকে পাবেন। উপরের দিকের জন্য যে টার্গেটটা ইনিশিয়ালি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এই সুইং আয়ের কাছাকাছি, যেটা হচ্ছে আপনার 47,217, 20, 25 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরে যদি বাজারকে চলতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন এখান থেকে কতটা উপরে যেতে পারে। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গা থেকেও রিভার্সাল দেখতে পারেন, বা এরকম হতে পারে যে 47,000 এই লেভেলটাকেই আর পেরোনো না, এইসব জায়গার কাছাকাছি খোলার পর এখান থেকেও রিভার্সাল কিন্তু আপনারা পেতে পারেন। সুতরাং খেয়াল রাখবেন ঠিক এই জোনটা, যেটা হচ্ছে 47,000 থেকে 46,950 এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। এর মধ্যে বাজার কিন্তু যেতেই পারে আবার, বা কালকে মর্নিং এ খুলতেই পারে। যদি সাস্টেন না করে রিভার্সাল সাইন দেখার পর শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে আপনারা 46,775 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খোলার পর তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনে খুলেছে, ঠিক এই সুইং লোটা আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 46,775, তাহলেও কিন্তু এখান থেকে রিভার্স হবে উপরের দিকের জন্য 47,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই টার্গেট থাকবে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন। মোমেন্টাম যখনই লস হবে তখনই কিন্তু পজিশনটাকে একবার স্কোয়ার আপ করে দেবেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, পুরো একটা পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকে এই সুইং লোটা পর্যন্ত টার্গেট পাবেন, যেটা হচ্ছে 46,675, 73 এই জায়গাটা। আর এখানে এসে দেখতে হবে মোমেন্টাম মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে 46,500, 532 এই জায়গাটা। এটাকেও যদি ফার্স্ট হাফের মধ্যে কভার করে দেয়, সেকেন্ড হাফে যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে এই গ্যাপটাকে ফিল হতে দেখবেন এবং তলার দিকের টার্গেট কিন্তু অনেকটা বড় হবে বন্ধুরা। সেক্ষেত্রে তখনই কিন্তু ডিসিশন নিতে পারবেন ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে। তার আগে পর্যন্ত এইসব জায়গা থেকেও কিন্তু রিভার্সাল আপনারা দেখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।